শনিবার রাত 2:15 ঘন কুয়াশার চাদরে আচ্ছন্ন ঢাকা বরিশাল নৌপথ। এমন সময় মুখোমুখি সংঘর্ষ হয় কীর্তনখোলা 10 ও প্রিন্স আওলাদ 10 লঞ্চের। মুহূর্তেই দুমড়ে মুচড়ে যায় লঞ্চ দুটির সামনের অংশ। যাত্রীদের বক্তব্যে ফুটে ওঠে দুর্ঘটনার ভয়াবহতার চিত্র। জানান, রাত 9টার দিকে বরিশাল থেকে প্রায় 1500 যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা হয় এই লঞ্চটি। একই সময়ে ঢাকা থেকে ছেড়ে যায় প্রিন্স আওলাদ। মুখোমুখি সংঘর্ষে ক্ষতিগ্রস্ত হয় লঞ্চ দুটির সামনের অংশ, ভেঙে যায় যাত্রীদের মোটরসাইকেল। কিন্তু লঞ্চটা কিন্তু অনেক স্পিডে অনেক গতিতে ব্যাগে দেওয়া হয়েছে। এর গতিতে দেওয়া হইতে 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 দাম করে মনে করেন শব্দ এসে লেগে গেল। ওটা আইসা সরাসরি এটা মানে আমাদের লঞ্চটা ছিল ওটা একদম ডাইরেক্ট মেরে দিছে। তখন আমি আমার বাচ্চা আর ওয়াইফ রেখে আসছি ঘরের ভিতরে। আমি আগে ওদিকে দৌড় দিছি, তখন লাগার সাথে সাথে আপনার আমি ছিটকা পড়ে গেছি। 12টার দিকে ঘুমিয়েছি, তো দুইটা হঠাৎ করে বড় একটা ধাক্কা, তো মানে সেই ট্রমা থেকে এখনো বেরোতে পারিনি। আমাদের সব ভয়াবহঙ্কর অবস্থা হয়েছে, সব আতঙ্কের মধ্যে ছিলাম। কীর্তনখোলা 10 লঞ্চটি রোববার সকালেই ঢাকা পৌঁছে যায়। তবে প্রিন্স আওলাদ 10 লঞ্চটি বেশি ঝুঁকিপূর্ণ হওয়ায় যাত্রীদের শুভরাজ 9 লঞ্চে তুলে নেওয়া হয়। দুপুর 1টায় বরিশাল নদীবন্দরে এসে পৌঁছায় লঞ্চটি। আমার এই ছেলে কেবিনে ছিল, চিৎকার দিয়ে কেবিন থেকে পড়ে গেছে এবং সবাই যত যাত্রী ছিল আতঙ্কগ্রস্ত ছিল। এরা সবাই মানে ডাক চিৎকার, মানে একটা অরাজকতার সৃষ্টি হয়ে গেছে। ফিরে আসবো ভাবতে পারি নাই, যেভাবে লঞ্চটা দুর্ঘটনার কবলে পড়ছে। রাডার যদি ফলো করতো তাহলে এই অনাকাঙ্ক্ষিত এই ঘটনা ঘটতো না। বিএডব্লিউটিএর কর্তৃপক্ষ জানান, ঘন কুয়াশার সময় রাডার সিস্টেম সচল রাখা, ফগলাইট ব্যবহার করা সহ নানা ধরনের নির্দেশনা দেয়া হয়েছে। এ ঘটনার কারণ দর্শানোর জন্য 2 লঞ্চের মাস্টারকে চিঠি দেয়া হয়েছে বলেও জানান তিনি। ঘন কুয়াশার মধ্যে যে আমাদের নিয়ম নীতি ছিল সেটা আমরা প্রাথমিকভাবে যেটা দেখেছি কিংবা জানতে পেরেছি সেটা হলো যে আমাদের নিয়মকানুন তারা সঠিকভাবে পালন করে নাই। এই জন্য তাদের কাছে আমরা জবাব চাচ্ছি 2 লঞ্চের 2 মাস্টারকে। এমন ঘটনার যেন পুনরাবৃত্তি না ঘটে সেদিকে লক্ষ্য রেখে নৌযান পরিচালনার দাবি যাত্রীদের। অমিত হাসান, এখন, বরিশাল।